এখন আমি ভাইরাসের ক্লাসিফিকেশন সম্পর্কে আলোচনা করব। তো আমার বেসিক ভাইরোলজি যে পার্ট 1 এর ভিডিওটা ছিল ওখানে আমি ভাইরাসের ক্লাসিফিকেশন নিয়ে আলোচনা করেছি, বাট ওই ক্লাসিফিকেশনটা আসলে ইলাবোরেট না। আমি ওটা রিটেন বেসড আলোচনা করেছি, মেনলি গাইড ফলো করে আলোচনা করেছি। এজন্য ওখানে সবগুলো ভাইরাসের নাম বলা হয়নি, গাইডে যেগুলো রিটেনের জন্য ছিল ওইগুলো বলেছি। তো এখন আমি লেঞ্জের যেই ভাইরাসের ক্লাসিফিকেশন আছে ওটা আমি বলবো এ টু জেড, কিভাবে আমরা সহজে মনে রাখতে পারবো আমি ওই ট্রিক্সটাও বলবো, মানে আমার নিজের বানানো ট্রিক্স আমার নিজের জন্য। তো শুরু করা যাক। একটা ভাইরাসের ইউজুয়ালি ক্লাসিফিকেশন দুইটা জিনিসের উপরে করা হয়, একটা হচ্ছে নিউক্লিক অ্যাসিড, একটা হচ্ছে ক্যাপসিড। নিউক্লিক অ্যাসিডের ভিত্তিতে আমরা ডিএনএ ভাইরাস, আরএনএ ভাইরাস করতে পারি, সিঙ্গেল স্ট্যান্ড করতে পারি, ডাবল স্ট্যান্ড করতে পারি, তারপরে পজিটিভ পোলারিটি করতে পারি, নেগেটিভ পোলারিটি করতে পারি। আর ক্যাপসিড ভিত্তিতে আমরা এনভেলপ ভাইরাস করতে পারি, নন এনভেলপ ভাইরাস করতে পারি। তারপর ইকোসাহেড্রাল এবং হেলিক্যাল ভাইরাসে ক্লাসিফিকেশন করতে পারি। তো প্রথমে আসি ডিএনএ ভাইরাস এবং আরএনএ ভাইরাস। ডিএনএ ভাইরাস মাত্র 7টা, আর আরএনএ ভাইরাস পূর্ণাঙ্গ আরএনএ ভাইরাস 14টা, বাট আরও একটা আনসার্টেন আরএনএ ভাইরাস আছে, ডেল্টা ভাইরাস। তো সব কিছু মিলায়ে আরএনএ ভাইরাস 15টা, লেঞ্জের 15 এডিশন অনুযায়ী। আর ডিএনএ ভাইরাস 7টা। তো ডিএনএ ভাইরাস মনে রাখার জন্য একটা ট্রিক্স আমি আগের ভিডিও পার্ট 1 ভিডিওতে বলেছিলাম, AH²PQ। তো আসলে লেন্স দেখে যেটা জানতে পারছি সেটা হচ্ছে AH²P4 হবে। ঠিক আছে, মানে পি দিয়ে 4টা ডিএনএ ভাইরাস থাকে। তো কিভাবে মনে রাখবো, সেটা হচ্ছে এতে অ্যাডেনো ভাইরাস সবাই জানি, H² থেকে হেপাটনা ভাইরাস এবং হার্পিস ভাইরাস। আর পি কিউ ছিল, পি কিউটা মনে রেখে P4 বানিয়ে ফেলবো, মানে পি দিয়ে আসলে 4টা, কিন্তু সূত্রের সুবিধার্থে AH²PQটা আমরা মনে রাখি, কিন্তু P4 মনে রাখবো যে পি দিয়ে আসলে 4টা। তো পিতে কি কি, পক্স ভাইরাস, প্যাপিলোমা ভাইরাস, পার্ভো ভাইরাস এবং লাস্ট যেটা সেটা হচ্ছে পোলিওমা ভাইরাস। তো এই 7টা বাজে 8 যত ভাইরাস আছে সব হচ্ছে আরএনএ ভাইরাস। তো আরএনএ ভাইরাসের জন্য একটা ট্রিক্স আমি বলেছিলাম, সেটা হচ্ছে MRCP/TARR। এমতে মিক্সো ভাইরাস, মিক্সো ভাইরাসের মধ্যে প্যারামিক্সো ভাইরাস, অর্থোমিক্সো ভাইরাস 2টা, দেন হচ্ছে আরতে র্যাবডো ভাইরাস, সিতে করোনা ভাইরাস, পিতে পিকরোনা ভাইরাস, টিতে টোগা ভাইরাস, এতে অ্যারিনা ভাইরাস, আরতে রিও ভাইরাস এবং রেট্রো ভাইরাস। এছাড়াও ফ্লাভি ভাইরাস, দেন ফাইলো ভাইরাস, ডেল্টা ভাইরাস, বুনিয়া ভাইরাস, এগুলো হচ্ছে আরএনএ ভাইরাস। মানে ডিএনএটা মনে রাখবো, ডিএনএ ভাইরাস বাদে যে সব ভাইরাসগুলো আছে সবই আরএনএ ভাইরাস। তো আমাদের ডিএনএ ভাইরাস আরএনএ ভাইরাসের ক্লাসিফিকেশন শেষ। তো এখন ইন্টারেস্টিং ম্যাটার হচ্ছে ডিএনএ ভাইরাস মানে ইকোসাহেড্রাল। এমন কোনো ডিএনএ ভাইরাস নাই যেটা ইকোসাহেড্রাল ছাড়া, সব ডিএনএ ভাইরাসই ইকোসাহেড্রাল। তো একটা হচ্ছে এক্সেপশনাল পক্স ভাইরাস। পক্স ভাইরাস হচ্ছে কমপ্লেক্স স্ট্রাকচার, ঠিক আছে। আর আমরা জানি সকল ডিএনএ ভাইরাস ডাবল স্ট্র্যান্ড ভাইরাস এক্সেপ্ট পার্ভো ভাইরাস। পার্ভো ভাইরাস ডিএনএ ভাইরাস হওয়া সত্ত্বেও এটা সিঙ্গেল স্ট্র্যান্ড, এটা মনে থাকবে। আর যত আরএনএ ভাইরাস আছে সবই সিঙ্গেল স্ট্র্যান্ড এক্সেপ্ট রিও ভাইরাস, রিও ভাইরাসটা ডাবল স্ট্র্যান্ড। তো নেক্সট আসি এনভেলপ ভাইরাস এবং নন এনভেলপ ভাইরাস, ঠিক আছে। তো এইখানে আমরা একটা জিনিস মনে রাখতে পারি, এনভেলপ ভাইরাস অনেক। তো আমরা যদি নন এনভেলপটা মনে রাখতে পারি তাহলে নন এনভেলপ ভাইরাস ছাড়া যেসব ভাইরাস আছে সবই এনভেলপ ভাইরাস। তো নন এনভেলপ ভাইরাস মনে রাখার জন্য আগে আমি যে ট্রিক্স বলেছিলাম ওই ট্রিক্সটা এখানে নাই, কারণ এখানে আমি নতুন ট্রিক্স বানিয়েছি সবগুলো ভাইরাস যাতে কভার হয়ে যায়। আগে নন এনভেলপ ভাইরাস আমি পিসিআর বলেছিলাম, কিন্তু এখানে দেখতেছি পিসিআর ছাড়া আরও অনেক নন এনভেলপ ভাইরাস আছে। তো আমি সবগুলো মিলিয়ে নন এনভেলপ ভাইরাসের জন্য ট্রিক্স বানিয়েছি। সেটা হচ্ছে এনভেলপ মানে হচ্ছে আটকিয়ে রাখা, তাই না? তো মেয়েরা কিন্তু আমাদের সমাজে আগে থেকে আমরা ট্রাই করি যে তারা ঘরের মধ্যে আবদ্ধ থাক, বাইরে কম যাক। তো এটা থেকে আসলে ঘর থেকে বের হওয়া মানে নন এনভেলপ। তো আমি একটা ছন্দ বানিয়েছি, ছন্দ বলতে একটা কাহিনী। সেটা হচ্ছে মা এবং মেয়ে, মেয়েটার নাম হচ্ছে পলি এবং তার মা, পলি এবং তার মা, ঠিক আছে। তো পলি এবং তার মার হচ্ছে সার্ভাইকাল
ইচিং হয়, ক্যান্সার হয়েছে তারা ধারণা করছে, ঠিক আছে, মানে প্যাপিলোমা ভাইরাসের ইনফেকশন হয়েছে। তো পলি এবং তার মার প্যাপিলোমা ভাইরাস ইনফেকশন হয়েছে। তো তো পলি ওর মাকে বলতেছে যে মা আমরা বাইরে যেতে পারবো? ওর মা বলে হ্যাঁ তুমি পারবা, আমরা পারবো। মানে তারা তো রুমে আটকায় রাখা হয়, মেয়েদেরকে বের হতে নিষেধ করে, বাট তার বাসায় কোনো পুরুষ মানুষ নাই, এজন্য তারা বের হতে চায়। তো মেয়ে মাকে জিজ্ঞাসা করছে মা আমি বের হতে পারবো? মা বলে হ্যাঁ পারবো আমরা। দেন দুইজন একসাথে বের হয়ে যায়, বের হয়ে একটা ডাক্তারের কাছে যায়। ডাক্তারের নাম হচ্ছে অ্যান্ড্রু, ডাক্তার অ্যান্ড্রু। তো ডাক্তার অ্যান্ড্রুর কাছে যায়, অ্যান্ড্রু মানে হচ্ছে ওই যে জনি সিন্স টাইপের ডাক্তার আসলে। তো ডাক্তার অ্যান্ড্রু বসে আছে, তো মা আর মেয়ে হচ্ছে ডাক্তার অ্যান্ড্রুর কাছে গেছে। তো ডাক্তার অ্যান্ড্রুর কাছে বলছে যে আমাদের আসলে প্যাপিলোমা ভাইরাসের ক্যান্সার হয়েছে, তো আমরা সার্ভাইকাল ক্যান্সার হয়েছে, আমরা কি করতে পারি? তো ডাক্তার অ্যান্ড্রু আবার মনে মনে ভাবতেছে যে তাইলে দিয়ে দিয়ে একটু, ডাক্তার অ্যান্ড্রু আসলে কোনো ডাক্তার না, সে জনি সিন্সের মতো ডাক্তার সাজার অ্যাক্টিং করতেছে। তো ডাক্তার অ্যান্ড্রু তাদের হচ্ছে হিপের একটা পিসিআর করতে দেয়, ঠিক আছে। আসলে পিসিআর হিপের করা যায় না, গুটিয়াল রিজন যেটাকে বলে, হিপের পিসিআর করতে নিয়ে আসতে বলে যে যান আপনি হিপের পিসিআর করে নিয়ে আসেন। তো মেন চলে আসি নন এনভেলপ ভাইরাসে। প্রথমে হচ্ছে পলি এবং তার মা, মানে পলিওমা ভাইরাস, ঠিক আছে। তাদের সার্ভাইকাল ইচিং হয়, মানে প্যাপিলোমা ভাইরাসের ইনফেকশন হয়, সো প্যাপিলোমা, ঠিক আছে। দেন তারা এক মা মেয়েকে জিজ্ঞাসা করে আমরা কি বের হতে পারবো, মানে এটা হচ্ছে পারবো ভাইরাস আসলো। তারপরে তারা ডাক্তার অ্যান্ড্রুর কাছে যায়, অ্যান্ড্রু থেকে অ্যাডেনো ভাইরাস, ঠিক আছে। এই পর্যন্ত যত ভাইরাস সব হচ্ছে ডিএনএ নন এনভেলপ ভাইরাসে অ্যান্ড্রু পর্যন্ত। তো পরে তারা ডাক্তার অ্যান্ড্রুর কাছে গেল, অ্যান্ড্রুর কাছে যাওয়ার পরে অ্যান্ড্রু হচ্ছে তাদেরকে হিপের পিসিআর দেয়, ঠিক আছে। তো পিসিআর থেকে কি কি আমরা জানি, পিকর্না ভাইরাস, ক্যালসি ভাইরাস, আর আরতে হচ্ছে রিও ভাইরাস, ঠিক আছে। তো হিপের পিসিআর দেয়, হিপ থেকে হিপ ভাইরাস। তো এই পিসিআর, হিপের পিসিআর এইগুলো হচ্ছে আরএনএ নন এনভেলপ ভাইরাস। এবার আমি আসি হচ্ছে হেলিকাল ভাইরাস এবং ইকোসাহেড্রাল ভাইরাস কি কি আছে। আমি আগেই বলেছি যত ডিএনএ ভাইরাস আছে সব ইকোসাহেড্রাল ভাইরাস এক্সেপ্ট পক্স ভাইরাস। পক্স ভাইরাস হচ্ছে কমপ্লেক্স টাইপ অফ ভাইরাস। তো ডিএনএ ভাইরাস আসলে ইকোসাহেড্রাল ছাড়া নাই, তো ডিএনএ ভাইরাস মানে ইকোসাহেড্রাল, এটা আমরা মনে রাখতে পারবো। নেক্সট আসি আরএনএ ভাইরাস। আরএনএ ভাইরাসে কিন্তু মেন ঘাপলাটা, আরএনএ ভাইরাসে ইকোসাহেড্রালও আছে এবং হেলিকালও আছে। এখন যদি আমরা আরএনএর হেলিকালগুলো মুখস্থ রাখতে পারি, তো আরএনএর হেলিকাল ছাড়া যত ভাইরাস আছে সব হচ্ছে ইকোসাহেড্রাল, ইজিলি আমরা মনে রাখতে পারবো। তো আরএনএতে হেলিকাল ইকোসাহেড্রাল ছাড়াও আরও একটা ভাইরাস আছে যেটা হচ্ছে আনসার্টেন ডেল্টা ভাইরাস, ডিফেক্টিভ ভাইরাস, ঠিক আছে। হেপাটাইটিস ডেল্টা ভাইরাস, এটা ডিফেক্টিভ, এটা আসলে হেলিকালও না, এটা ইকোসাহেড্রালও না, এটা হচ্ছে আনসার্টেন ভাইরাস। তো আরএনএ ভাইরাসের মধ্যে কোনটা কোনটা হেলিকাল ভাইরাস কীভাবে মনে রাখবো? এর আগে আমি প্রথম ভিডিওতে এমআরআই দিয়ে মনে রেখেছিলাম। তো এমআরআই আমি আসলে বলেছিলাম যেই ভাইরাসগুলোর নাম, সেগুলো জাস্ট ভাইরাসের নাম। এবার আমি ফ্যামিলিটা নিয়ে বলবো। তো প্রথমে আসি হেলিকাল ভাইরাস কি কি আছে। তো আমি হচ্ছে একটা হেলিকপ্টারে উঠেছি, হেলিকপ্টারে ওঠার পরে হেলিকপ্টারটা ক্র্যাশ করছে, মাথায় আঘাত লাগছে ক্র্যাশ করার জন্য। তো আমি একটা ডাক্তারের কাছে গিয়েছি, ডাক্তার আমাকে বলতেছে আপনার একটা এমআরআই করতে হবে। তো আমি এমআরআই করতে অনেক ভয় পাই, তো আমি একটা ল্যাবে গিয়েছি, ল্যাবে গিয়ে ল্যাব টেকনিশিয়ান আমার রিপোর্ট দেখে বলতেছে আপনার তো এমআরআই করতে হবে। তখন আমি ল্যাব টেকনিশিয়ানকে বলতেছি আরে না এমআরআই করো না, আমি ওকে বলতেছি আরে না এমআরআই করো না। তো আমি ওকে বলতেছি একটা মিথ্যা ফাইল বানিয়ে দাও, আরে না এমআরআই করো না, একটি মিথ্যা ফাইল বানিয়ে দাও। তো চলে আসি কি কি ভাইরাস। প্রথমে আসি হচ্ছে আমার হেলিকপ্টার ক্র্যাশ করছে, মানে হেলিকাল ভাইরাস, ঠিক আছে, হেলিকপ্টার থেকে হেলিকাল। দেন আমি ডাক্তারের কাছে গিয়েছি, ডাক্তার আমাকে বলছে একটি এমআরআই করতে হবে। তো এমআরআই এর এম দিয়ে হচ্ছে মিক্সো ভাইরাস, কি কি, অর্থোমিক্সো, প্যারামিক্সো বোথ। আর আরতে হচ্ছে র্যাবডো ভাইরাস, আইতে কোনো ভাইরাস না, আই থেকে মনে রাখতে চাইলে ইনফ্লুয়েঞ্জা মনে রাখতে পারি, ইনফ্লুয়েঞ্জা আবার কোন ভাইরাসের সদস্য, অর্থোমিক্সো ভাইরাসের সদস্য, এইভাবে আবার অর্থতে চলে আসবো। তো এমআরআই এর এমতে হচ্ছে অর্থোমিক্সো, প্যারামিক্সো বোথ, আরতে হচ্ছে র্যাবডো ভাইরাস।
তো আমি যখন ল্যাব টেকনিশিয়ানের কাছে গিয়েছি, আমি তাকে বলেছি আরে না, এমআরআই করো না, আরে না হচ্ছে অ্যারিনা ভাইরাস, ঠিক আছে, করোনা মানে করোনা ভাইরাস। দেন তাকে বলছে একটা মিথ্যা ফাইল বানিয়ে দাও। তো মিথ্যা ফাইল বানিয়ে দাও বলেছি, ফাইল থেকে ফাইলো ভাইরাস আর কি, আর বানিয়ে থেকে বুনিয়া ভাইরাস। তো এনভেলপ নন এনভেলপ, তো হেলিক্যাল ভাইরাস হচ্ছে এগুলো: অর্থোমিক্সো ভাইরাস, প্যারামিক্সো ভাইরাস, র্যাবডো ভাইরাস, অ্যারিনা ভাইরাস, করোনা ভাইরাস, ফাইলো ভাইরাস এবং বুনিয়া ভাইরাস। এইগুলো হচ্ছে আসলে হেলিক্যাল ভাইরাস। এইগুলো ছাড়া যত ভাইরাস আছে সব ইকোসাহেড্রাল এক্সেপ্ট পক্স ভাইরাস, যেটা কমপ্লেক্স, এবং ডেল্টা ভাইরাস আনসার্টেন ভাইরাস। তো ডেল্টা ভাইরাস আনসার্টেন কীভাবে মনে রাখতে পারি? ডেল্টা ফোর্স নামে ফোর্স আছে, আর্মিতে ইউজুয়ালি থাকে। ওরা কিন্তু কোনো সন্ত্রাসী ধরলে হঠাৎ করে অ্যাটাক করে, ঠিক আছে। আনসার্টেন মানে আমি ধরেন একটা সন্ত্রাসী বসে আছি, হঠাৎ আমার দরজা ভেঙে আমাকে ঘিরে ফেলবে, তো আনসার্টেনভাবে আসে ডেল্টা ফোর্স। তো ডেল্টা ভাইরাস আনসার্টেন। আর আমি আগেই বলেছি যত ডিএনএ ভাইরাস সব ডাবল স্ট্যান্ড এক্সেপ্ট পার্ভো ভাইরাস, এবং যত আরএনএ ভাইরাস আছে সব সিঙ্গেল স্ট্যান্ড এক্সেপ্ট রিও ভাইরাস। রিও ভাইরাসের এই ডাবল স্ট্যান্ড আরএনএ কিন্তু 10 থেকে 11টা সেগমেন্ট থাকতে পারে, বাট যেটা হচ্ছে রোটা ভাইরাসের 11টা সেগমেন্ট থাকে, এটা আমি আগেই বলেছি। তো এই ডিএনএ স্ট্রাকচার সম্পর্কে আমার কিছু কথা আছে। কথা হচ্ছে ডিএনএ স্ট্রাকচার, যত ডিএনএ ভাইরাস আছে সব বেশিরভাগ ভাইরাসই হচ্ছে লিনিয়ার, ঠিক আছে। মানে ডিএনএ ভাইরাসের ডিএনএ স্ট্রাকচার বেশিরভাগই লিনিয়ার, বাট কিছু সার্কুলার ডিএনএ ভাইরাস আছে। তো সার্কুলার একটা আছে হচ্ছে ইনকমপ্লিট সার্কুলার, মানে ডাবল স্ট্যান্ড বাট যেই সার্কুলারটা তৈরি করে ওটা ইনকমপ্লিট সার্কুলার হচ্ছে হেপাটনা ভাইরাস একটাই। আর দুইটা ভাইরাস আছে সার্কুলার বাট সুপার কয়েলড। তো এইভাবে মনে রাখতে পারি। আগেই বলেছি যে মা এবং মেয়ের প্যাপিলোমা ভাইরাস হয় সার্ভিক্সে। তো মা আর মেয়ের প্যাপিলোমা ভাইরাস কেন হয়? মা আর মেয়ে আসলে অনেক জড়াজড়ি করে থাকে, একসাথে থাকে, এই জন্য ভাইরাসটা ট্রান্সমিটেড থাকে, মানে সুপার কয়েল। তো মা এবং মেয়ে, পলি এবং পলির মা, সার্ভাইকালে কোন ভাইরাসটা গেল? প্যাপিলোমা ভাইরাস। সো পলিওমা ভাইরাস এবং প্যাপিলোমা ভাইরাস ডিএনএ ডাবল স্ট্যান্ড, সার্কুলার এবং সুপার কয়েলড। নেক্সট হচ্ছে আরএনএ ভাইরাস। আরএনএ ভাইরাসের যে আরএনএটা থাকে সেই আরএনএ হচ্ছে সব ভাইরাসের ক্ষেত্রে লিনিয়ার, ঠিক আছে। 3টা আরএনএ ভাইরাসের ক্ষেত্রে আরএনএটা সার্কুলার থাকে। 3টা ভাইরাস কি কি মনে রাখবো? যে অ্যারিনা কিন্তু মেয়েদের নামও হয়। আরিনা কিন্তু একজন সন্ত্রাসী, ঠিক আছে। আরিনা সন্ত্রাসী, লেডি কিলার। তো আরিনা হচ্ছে সন্ত্রাসী, আরিনা হচ্ছে বসে আছে, তো টিভি দেখতেছে, হঠাৎ করে ডেল্টা ফোর্স আসছে, এসে তাকে ঘিরে ধরছে। ঘিরে ধরলে এখন ও দেখতেছে যে ডেল্টা ফোর্স আসছে, আমাকে তো বাঁচতে হবে। তো ও কি করতেছে? বাঁচার জন্য পাগল হওয়ার অ্যাক্টিং শুরু করে, বন্য পাগল, ঠিক আছে। কারণ বন্য যারা পাগল তাদের তো শাস্তি হয় না। তো আরিনা বন্য হওয়ার অ্যাক্টিং করতেছে। তো সার্কুলার কীভাবে মনে রাখবো? ডেল্টা ফোর্স এসে আরিনার চারিদিকে ঘিরে পিস্তল ধরে দাঁড়ায় পড়ছে, তো সার্কেল করে দাঁড়াইছে, এইভাবে সার্কুলার। তো আরিনা থেকে অ্যারিনা ভাইরাস, ডেল্টা ফোর্স আসছে ডেল্টা ভাইরাস, এবং সে বন্য হওয়ার অ্যাক্টিং করতেছে বুনিয়া ভাইরাস। এই 3টা ভাইরাস আরএনএ ভাইরাস হওয়া সত্ত্বেও এইগুলোর আরএনএ সার্কুলার আরএনএ থাকে, ঠিক আছে। নেক্সট আসি হচ্ছে মানে এই আরএনএ ভাইরাসে সার্কুলার আরএনএ ছাড়া যত আরএনএ আছে সব লিনিয়ার আরএনএ। নেক্সট আছে আরএনএর মধ্যে কিন্তু আবার পোলারিটি আছে, পজিটিভ পোলারিটি, নেগেটিভ পোলারিটি। আমি আগেই বলেছি যেই সব আরএনএ সরাসরি এমআরএনএ হিসেবে কাজ করতে পারে তারা পজিটিভ পোলারিটির ভাইরাস, আর যেগুলো পারে না নেগেটিভ পোলারিটির ভাইরাস। তো পজিটিভ পোলারিটির ভাইরাস কি কি আছে? এই পজিটিভ পোলারিটি নেগেটিভ পোলারিটি কিন্তু আরএনএ ভাইরাসের মধ্যে আছে। তো পজিটিভ পোলারিটি কি কি আছে এগুলো আমরা মুখস্থ করব এখন ট্রিক্স দিয়ে। পজিটিভ মনে রাখবে, বাকি যত আরএনএ ভাইরাস সব নেগেটিভ পোলারিটি, ওকে। তো একটা মেয়ের আসলে ডেঙ্গু এবং করোনা দুইটা একসাথেই হয়েছে, ঠিক আছে। তো ডেঙ্গু সিজন যেহেতু, করোনা সিজন দুইটাই হয়েছে, তো ওই মেয়েটার ডেঙ্গু এবং করোনা দুইটা একসাথে হয়েছে। তো ডেঙ্গু আর করোনা যদি একসাথে হয় তার সময়টা অনেক খারাপ যাবে। তো সে চাবে আমি পজিটিভ হই, আমার পজিটিভ হতে হবে, মানে আমি যদি
মানে ডেঙ্গু করোনা হওয়া মানে খারাপ কিছু, সে চায় আমার লাইফে যাতে ভালো কিছু হয়, ঠিক আছে? তো সে হচ্ছে হাসপাতালের বেডে বসে আছে অনেক দিন যাবত, 1 মাস যাবত সে বসে আছে, তার করোনাও ভালো হচ্ছে না, তার ডেঙ্গু ভালো হচ্ছে না। তো ডেঙ্গু করোনা দুইটা নিয়ে সে বসে আছে। তো সে তার পুরনো অ্যালবামের ছবি দেখতেছে মোবাইলে, যা আমি আগে কি সুন্দর দিন কাটাইতাম। তো পিকচার দেখতেছে ফোনে, পিক দেখতেছে আগের, দেখেও ভাবতেছে ইস আমি যদি আবার আগের জীবনে আগের 2 মাস আগে চলে যাইতে পারতাম, পজিটিভ জীবন ছিল। তো এই পজিটিভ জীবনটা মনে দিয়েই আমরা মনে রাখবো যে পজিটিভ পোলারিটির ভাইরাস এগুলা সব, ঠিক আছে? তো সে চাচ্ছে আমার লাইফটা যাতে পজিটিভ হোক, ভালো হোক। তো সে পিক দেখতেছে আর বলতেছে ইস আমি যদি একটা টোকা দিয়ে, তুড়ি বা টোকা দিয়ে যদি আমি 2 মাস আগে চলে যাইতে পারতাম, টোকা দিয়ে পিছিয়ে যাব, 2 মাস পিছিয়ে চলে যাব, আগে চলে যাব। আর এই দিকে সে হাসপাতালের বেডে 2 মাস যাবৎ বসে থাকতে থাকতে তার হিপটা শক্ত হয়ে ক্যালসিফাইড হয়ে গিয়েছে। না নড়াচড়া করলে তো ক্যালসিফাইড হয়ে যাবে, ঠিক আছে? তো আসি কি কি ভাইরাস। মেয়েটা আসলে তার লাইফে পজিটিভিটিটা চাচ্ছে, তার মানে এখানে সব পজিটিভ পোলারিটির ভাইরাস। তো মেয়েটা হচ্ছে ডেঙ্গু হয়েছে, তার তার করোনা দুইটা একসাথে হয়েছে। তো ডেঙ্গু কোন ভাইরাসের ফ্যামিলি আমি আগেই বলেছিলাম, ডেঙ্গু হচ্ছে ফ্লাভি ভাইরাস ফ্যামিলি। এবং তার করোনা হয়েছে করোনা ভাইরাস, মানে ফ্লাভি ভাইরাস করোনা ভাইরাস দুইটা ভাইরাস বের হলো। তো সে পিক দেখতেছে ফোনে, পিক থেকে পিকোরনা ভাইরাস। সে চাচ্ছে আমি টোকা দিয়ে পিছিয়ে যাব, আগে চলে যাব। তো পিছানোর আরেকটা নাম কিন্তু রেট্রো, রেট্রো মানে পিছিয়ে আসা, আমরা জানি উল্টা আর কি। তো সে চাচ্ছে আমি একটা টোকা দিয়ে পিছিয়ে যাব 2 মাস। তো টোকা থেকে টোগা ভাইরাস, পিছিয়ে যাবে রেট্রো, রেট্রো থেকে রেট্রো ভাইরাস। তো এইদিকে হাসপাতালে বসে থেকে থেকে তার হিপটা ক্যালসিফাইড হয়ে গেছে, শক্ত হয়ে গেছে। তো হিপ থেকে হিপ ভাইরাস, ক্যালসিফাইড থেকে ক্যালসি ভাইরাস, এই সবগুলো হচ্ছে পজিটিভ পোলারিটির ভাইরাস, আরএনএ ভাইরাস বাট পজিটিভ পোলারিটিভ ভাইরাস। এইগুলো ছাড়া যত আরএনএ ভাইরাস আছে সব নেগেটিভ পোলারিটির ভাইরাস। এখন আসি কোন কোন ভাইরাস ফ্যামিলিতে কোন কোন সদস্য বা মেম্বার আছে। তো তার আগে বলি ডিএনএ ভাইরাসের মধ্যে কিন্তু পক্স ভাইরাস হচ্ছে সব থেকে লার্জেস্ট ভাইরাস। এবং আগে যখন গাইড আলোচনা করেছিলাম সেখানে বলেছিলাম স্মল পক্স ভাইরাসটা সব থেকে লার্জেস্ট ভাইরাস, যেটা ইউজুয়ালি 300 ন্যানোমিটার বলেছিলাম। যাক, সব থেকে লার্জেস্ট হচ্ছে পক্স ভাইরাস। এবং ডিএনএ ভাইরাসের মধ্যে সব থেকে স্মলেস্ট হচ্ছে পার্ভো ভাইরাস। এটা ডিএনএ ভাইরাসের মধ্যে স্মলেস্ট পার্ভো, নট আরএনএ। তো পার্ভো ভাইরাসটা আসলে 22 ন্যানোমিটার হয়ে থাকে ডায়ামিটারে। কীভাবে আমরা দেখতে পারি? মা এবং মেয়েকে জিজ্ঞাসা করে পারবো, মেয়ে মা বলে হ্যাঁ পারবো। তো 2বার পারবো উচ্চারণ হয়, তো 2বার মানে 22 ন্যানোমিটার ডায়ামিটার থাকে পার্ভো ভাইরাসের। একটা ফানি ট্রিক্স, বাট মনে রাখতে দোষ নাই। তো আসি পার্ভো ভাইরাসের মধ্যে কি কি আছে। পার্ভো ভাইরাসের মধ্যে দুইটা ভাগ আছে, একটা হচ্ছে ডিফেক্টিভ, একটা নন ডিফেক্টিভ। আমরা কিন্তু এর আগে ডিফেক্টিভ ভাইরাস সম্পর্কে পড়েছি যে হেপাটাইটিস ডি ভাইরাস হচ্ছে একটা ডিফেক্টিভ ভাইরাস, যেটা হেপাটাইটিস বি ভাইরাসের হেল্প ছাড়া রেপ্লিকেশন করতে পারে না। বাট এখানে পার্ভো ভাইরাসের মধ্যেও কিন্তু আমরা ডিফেক্টিভ ভাইরাস আছে জানলাম লেন্স থেকে। তো পার্ভো ভাইরাসের মধ্যে ডিফেক্টিভ ভাইরাস এবং নন ডিফেক্টিভ ভাইরাস আছে। তো ডিফেক্টিভ ভাইরাসগুলো আসলে অ্যাডেনো অ্যাসোসিয়েটেড ভাইরাস যেগুলো, ওগুলো ডিফেক্টিভ ভাইরাস। এরা কেন ডিফেক্টিভ ভাইরাস? কারণ এদের যে ডিএনএ থাকে, ডিএনএতে প্লাস স্ট্যান্ড এবং মাইনাস যেই স্ট্যান্ড থাকে, এই দুইটা স্ট্যান্ড আলাদা পার্টিকেলে রাখা থাকে। এই জন্য এদের রেপ্লিকেশনের জন্য হেল্পার ভাইরাসের দরকার হয়, এজন্য এটাকে ডিফেক্টিভ ভাইরাস বলা হয়। আর পার্ভোভাইরাসের মধ্যে নন ডিফেক্টিভ ভাইরাস হচ্ছে পার্ভোভাইরাস B19, এটা প্যাথোজেনিসিটি তৈরি করে। এখন পার্ভোভাইরাস B19 যেটা, সেটার হচ্ছে একটা মাইনাস স্ট্যান্ড ডিএনএ জেনোম থাকে। কারণ আমরা জানি পার্ভোভাইরাসটা কিন্তু সিঙ্গেল স্ট্যান্ড ডিএনএ। তো পার্ভোভাইরাসের যেই সিঙ্গেল স্ট্যান্ড ডিএনএ থাকে সেটা কিন্তু মাইনাস স্ট্যান্ড ডিএনএ থাকে, ঠিক আছে? তো পার্ভোভাইরাস কি কি ডিজিজ তৈরি করে? পার্ভোভাইরাস আসলে সব ফিটাসে বা ছোট বাচ্চাদের ডিজিজ করে, মানে লেন্স অনুযায়ী ছোট বাচ্চাদের ডিজিজ করে। তো একটা ছোট বাচ্চার কি কি ডিজিজ করতে পারে? প্রথমে বাচ্চা যখন পেট থেকে বের হয় তার হাইড্রোপস ফিটালিস হতে পারে, ঠিক আছে? তো বাচ্চার হচ্ছে হাইড্রোপস ফিটালিস করতে পারে। তাছাড়া অ্যানিমিয়া করতে পারে, দুইটা ধরনের অ্যানিমিয়া, একটা হচ্ছে অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া এবং সিকল সেল অ্যানিমিয়া। তাছাড়া আরেকটা ডিজিজ করে যেটাকে বলা হয় স্লাপড
চিক, মানে একটা বাচ্চার 2 চিকে যদি আমরা চড় মারি, স্লাপ মারি, তাহলে এই জায়গা রেড হয়ে যাবে। এই ডিজিজটাকে বলা হয় স্লাপ চিক ডিজিজ। এটা বাচ্চাদের হয়। এটার আরেকটা নাম হচ্ছে ফিফথ ডিজিজ বলা হয়। ফিফথ ডিজিজ এটা পার্ভোভাইরাস B90 দিয়ে হয়। এটা আসলে এরিথ্রিমাটাস স্লাপ চিক্স দেখা যায় বাচ্চাদের মুখে, এই জন্য নাম হয়েছে স্লাপ চিক্স ডিজিজ বা এরিথ্রিমাটাস ডিজিজ। এবার আসি পলিওমা ভাইরাস। পলিওমা ভাইরাসের ডায়ামিটারটা হচ্ছে 45 ন্যানোমিটার। কীভাবে আমরা রাখবো? পলি এবং তার মার বয়স 45 বছর, এইভাবে আমরা রাখতে পারি। তো এদের ডায়ামিটার হচ্ছে 45 ন্যানোমিটার। তো পলিওমা ভাইরাসের মধ্যে আসলে 2টা হিউম্যান পলিওমা ভাইরাস খুব ইম্পর্টেন্ট। হিউম্যান পলিওমা ভাইরাস 2টা। তো কীভাবে মনে রাখবো? একটা হচ্ছে পলিরও হাজব্যান্ড থাকবে, পলির মায়েরও হাজব্যান্ড থাকবে। পলির হাজব্যান্ডও ক্রিকেটার, পলির মায়ের হাজব্যান্ডও ক্রিকেটার। তো পলির হাজব্যান্ডের নাম হচ্ছে জ্যাক ক্যালিস, আর পলির মায়ের হাজব্যান্ডের নাম হচ্ছে ভুবনেশ্বর কুমার। তো পলির যে হাজব্যান্ড তার নাম জ্যাক ক্যালিস। তো ডিজিজটার ভাইরাসের নাম হচ্ছে জ্যাক ক্যালিস, ফুল মিনিং সংক্ষেপে JC। এটা মনে রাখবো। আসলে যেটাই হোক দরকার নাই, JC মনে রাখবো। জেতে জ্যাক, সিতে ক্যালিস। তো পলির হাজব্যান্ডের নাম জ্যাক ক্যালিস, তো JC ভাইরাস। এবং পলির মায়ের হাজব্যান্ডের নাম হচ্ছে ভুবনেশ্বর কুমার। ভুবনেশ্বরের B, কুমারের K, BK ভাইরাস। সো পলিওমা ভাইরাসের মধ্যে 2টা ভাইরাস আছে, একটা হচ্ছে JC ভাইরাস এবং BK ভাইরাস। BK বা ভুবনেশ্বর কুমারের কিডনি ট্রান্সপ্লান্ট করা হয়েছে ফর মানে মনে রাখার সুবিধার্থে। তো ভুবনেশ্বর কুমারের কিডনি ট্রান্সপ্লান্ট করা হয়েছে, ঠিক আছে? মানে ইমিউনো সাপ্রেস পেশেন্ট যাদের কিডনি ট্রান্সপ্লান্ট করা হয়েছে তাদের ইউরিনে BK ভাইরাস পাওয়া যায়। তো ভুবনেশ্বর কুমারের কিডনি ট্রান্সপ্লান্ট করা। এবার আসি JC বা জ্যাক ক্যালিস ভাইরাসটা আমরা কোথা থেকে আইসোলেশন করতে পারবো? তো জ্যাক ক্যালিস চশমা পরে, চশমাটা মাল্টিফোকাল চশমা এবং তার মাথায় সমস্যা আছে, এনকেফালাইটিস বা যাই হোক। তো জ্যাক ক্যালিসের এই ডিজিজ আছে। তো চশমা পরে মানে মাল্টিফোকাল, আর তার মাথায় সমস্যা মানে লিউকো এনকেফালোপ্যাথি, মানে প্রোগ্রেসিভ মাল্টিফোকাল লিউকো এনকেফালোপ্যাথির যেই পেশেন্ট আছে তাদের থেকে আমরা এই JC ভাইরাসটা আমরা আইসোলেট করতে পারি। তো এগুলো হচ্ছে হিউম্যান পোলিওমা ভাইরাস। তাছাড়া পোলিওমা ভাইরাসকে আসলে অঙ্কোজেনিক ভাইরাস বলা হয়, কারণ কি এটা 2টা অ্যানিমেলে ম্যালিগন্যান্ট টিউমার করে থাকে। একটা হচ্ছে মাইস, একটা হচ্ছে মানকি। তো মাইসে পলিওমা ভাইরাসই আসলে ম্যালিগন্যান্ট টিউমার করে, বাট মানকিতে যেটা করে সেটা এই পলিওমা ভাইরাসের আলাদা স্পিসিস, সেটাকে বলা হয় SV40 ভাইরাস বা সিমিয়ান ভ্যাকুলেটিং ভাইরাস। সিমি মানে বানর, সিমিয়ান ভ্যাকুলেটিং ভাইরাসটা মানকিতে আসলে ম্যালিগন্যান্ট টিউমার করে। তো এইগুলো যে কোনো স্পিসিসে টিউমার তৈরি করতে পারে, এই জন্য এদেরকে অঙ্কোজেনিক ভাইরাস বলা হয়, পলিওমা ভাইরাস। এবার আসি প্যাপিলোমা ভাইরাস। প্যাপিলোমা ভাইরাসের ডায়ামিটারটা 55 ন্যানোমিটার। এটা কীভাবে মনে রাখবো? মনে রাখবো হচ্ছে আমি আগে বলেছিলাম যে পোলিও এবং তার মা অনেক ক্লোজ কন্ট্যাক্টে থাকে বলে তাদের প্যাপিলোমা ভাইরাসটা ট্রান্সমিটেড হয়ে যায়, মানে একজন থেকে আরেকজনে পাস করে, তাই না? মানে সুপার কয়েলিং যখন এক্সাম্পল আমি দিয়েছিলাম, সুপার কয়েল কীভাবে মনে রাখবো তখন বলেছিলাম। তো তারা জড়িয়ে ধরে রাখে তাদের একজনের থেকে আরেকজনে যে পাস করে প্যাপিলোমা ভাইরাসটা। তো পাস মানে 5, এর থেকে ওখানে পাস করতেছে, মানে 2টা পাস, 55 ন্যানোমিটার, 5 55 ন্যানোমিটার হচ্ছে প্যাপিলোমা ভাইরাস। তো প্যাপিলোমা ভাইরাস আসলে 2টা জিনিস করে, একটা হচ্ছে সার্ভাইকাল কার্সিনোমা করে, আর একটা হচ্ছে প্যাপিলোমা করে। প্যাপিলোমা মানে ওয়ার্ডস করতে পারে। এবার আসি অ্যাডেনো ভাইরাস। অ্যাডেনো ভাইরাস আমরা মনে রেখেছিলাম অ্যান্ড্রু দিয়ে। অ্যান্ড্রু নামে একটা ডক্টর ছিল যে আসলে ডক্টর না, জনি সিন্স টাইপের নকল ডাক্তার সেজেছে। তো ওই অ্যান্ড্রুর বয়স কিন্তু অনেক বড়, আর হচ্ছে বয়স 75 বছর। তো মনে রাখবো হচ্ছে অ্যান্ড্রু ওর ডায়ামিটার হচ্ছে 75 ন্যানোমিটার ইন ডায়ামিটার। তো অ্যান্ড্রুর কি হয়েছে, যখন ওই ডাক্তারের
ফ্যারিনজাইটিস হয়েছে এবং আপার অ্যান্ড লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট ডিজিজ আছে, মানে গলা রিলেটেড ফ্যারিনজাইটিস এবং হচ্ছে আপার অ্যান্ড লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট ডিজিজ। সো মানে অ্যাডেনোভাইরাস ফ্যারিনজাইটিস করে এবং আপার অ্যান্ড লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট ডিজিজ করে। মানে অ্যাডেনোভাইরাস যেটা, অ্যাডেনোভাইরাসের 40টা অ্যান্টিজেনিক টাইপ পাওয়া যায় এবং এগুলা এনিমেলে বিভিন্ন সার্কোমা করে। অ্যাডেনোভাইরাস শুধুমাত্র এনিমেলে সার্কোমা করে, বাট কোনো হিউম্যানে সার্কোমা করে না। এবার আসি হেপাটনা ভাইরাস। হেপাটনা ভাইরাসে কিন্তু আমি বলেছিলাম এটা ডিএনএ সার্কুলার বাট ইনকমপ্লিটলি সার্কুলার, ঠিক আছে। কেন বলেছিলাম ইনকমপ্লিট সার্কুলার? সেটা হচ্ছে ডিএনএ ভাইরাসের যে ডাবল স্ট্যান্ড ওটা হচ্ছে কমপ্লিটলি কোভ্যালেন্ট লিঙ্কেজ দিয়ে অ্যাটাচ থাকে না, কারণ দুইটা স্ট্যান্ডের একটা স্ট্যান্ড যতটুকু আর একটা স্ট্যান্ড অতটুকু না, 25% মিসিং থাকে আরেকটা স্ট্যান্ডের, এই জন্য ওদেরটা পুরোটাই লিঙ্কেজ হয় না, এই জন্য এটা হচ্ছে ইনকমপ্লিটলি সার্কুলার থাকে হেপাটনা ভাইরাস। তো হেপাটনা ভাইরাস ফ্যামিলির এক্সাম্পল হচ্ছে হেপাটাইটিস বি ভাইরাস। এবার আসি হচ্ছে হেপাটনা ভাইরাসের ডায়ামিটার। হেপাটনা ভাইরাসের ডায়ামিটার মনে রাখবো, হেপাটাইটিস বি যেটা, বি মানে 2 নাম্বার সংখ্যা, তো 2 নাম্বার সংখ্যা মানে 2, লাস্টে 2 থাকবে। তো 2 হচ্ছে মনে রাখলাম একটা স্ট্যান্ডের ডায়ামিটার 2, আর একটা স্ট্যান্ড তার ডাবল, যেহেতু সেম স্ট্যান্ড না, একটা স্ট্যান্ড আর একটা স্ট্যান্ডের থেকে ছোট, তো কল্পনা করলাম আসলে 25% ছোট থাকে, বাট আমরা ধরে নিলাম একটা 2 আর একটা তার থেকে বড়, মানে তার ডাবল হবে 4, তো 42 হচ্ছে তার ডায়ামিটার, ঠিক আছে। মানে 2টা পরে যাবে, আগে বড়টা আসবে, 42 ন্যানোমিটার হচ্ছে তার ডায়ামিটার হেপাটনা ভাইরাস। এবারে সেই হারপিস ভাইরাস ফ্যামিলি। হারপিস ভাইরাসে কিন্তু অনেক ভ্যারাইটি আছে, তো হারপিস ভাইরাসের অনেক ভ্যারাইটি আছে, তো এর ডায়ামিটারটা মনে রাখবো যে একাই 100, তাই না? তার মানে হারপিস ভাইরাসের ডায়ামিটার হচ্ছে 100 ন্যানোমিটার। তো হারপিস ভাইরাসের অনেক ফ্যামিলি আছে, আমরা এটা পরে আলোচনা করব। এই এপিস্টেনবার্গ ভাইরাসটা আছে এই ফ্যামিলির মধ্যে, সেটা ইনফেকশাস মনোনিউক্লিওসিস করে। এবার আসে পক্স ভাইরাস। পক্স ভাইরাসটা আসলে ব্রিক লাইক শেপ, মানে ইটের মতো শেপ, এবং পক্স ভাইরাসের যে এনভেলপটা থাকে বা যার যেই স্ট্রাকচার, এটা কিন্তু ইকোসাইডাল হেলিকার কিছুই না, এটা কমপ্লেক্স, আগেই বলেছি। এটা আসলে আমাদের স্কিনে পক্স লাইক একটা লেশন তৈরি করে। তো পক্স ভাইরাসের ফ্যামিলিতে 2টা সদস্য আছে, একটা হচ্ছে স্মল পক্স ভাইরাস আর একটা হচ্ছে মলাস্কাম কন্টাজিওসাম ভাইরাস। এবার আসি আরএনএ ভাইরাসের মধ্যে পিকর্না ভাইরাস। আমি বলেছিলাম ডিএনএ ভাইরাসের মধ্যে সব থেকে ছোট পার্ভো ভাইরাস ছিল, যেটা 22 ন্যানোমিটার, বাট আরএনএ ভাইরাসের মধ্যে সব থেকে ছোট হচ্ছে এই পিকর্না ভাইরাস, যেটা 28 ন্যানোমিটার। তো পিকর্না ভাইরাস ফ্যামিলির মধ্যে কোন কোন সদস্য আছে আমি আগে একটা ট্রিক্স বলেছিলাম, আমি ওটা বলবো, বাট এইখানে একটা আর একটা ভাইরাস অ্যাড করা হবে। তো তার আগে একটা ইম্পর্টেন্ট কথা, সেটা হচ্ছে পিকর্না ভাইরাস ফ্যামিলিতে মেন 2টা ভাগে ভাগ করা হয়, একটা এন্টারো ভাইরাস এবং আর একটা রাইনো ভাইরাস, ঠিক আছে। তো ওভারঅল পিকর্না ভাইরাসের কি কি সদস্য আমি বলবো। আমি একটা ট্রিক্স বানিয়েছিলাম, ট্রিক্সটা ছিল আমার প্ল্যান এ, যেটা প্ল্যান এ হচ্ছে আমি কক্সবাজারে যাব, পিক তুলবো, তাই না? পিক তুলবো, তো ওইখানে একটা পোলিও ক্যাম্পেইন হচ্ছে, আমি পোলিও ক্যাম্পেইনের পিক তুলবো, হঠাৎ করে দেখি একটা রাইনো আমাকে তাড়া করছে, আমি দৌড়ানি দিই, তাই না? তো রাইনো যখন তাড়া করে, আমি ছবি তুলতেছি, রাইনোর যখন তাড়া করে রাইনোর পায়ের শব্দ, দৌড়ানোর একটা শব্দ শোনা যায়। তো সাউন্ডের আরেক নাম কিন্তু ইকো, ইকো আসলে আমরা শুনি। তো কি কি সদস্য আসে বলি। আমার প্ল্যানে হেপাটাইটিস এ ভাইরাস, আমি কক্সবাজার গিয়েছি, কক্সাকি ভাইরাস, পোলিওর ক্যাম্পেইন হচ্ছে ওইখানের পিক তোলার জন্য, পোলিও থেকে পোলিও ভাইরাস, আর পিক যে তুলব ওই পিক থেকেই পিকন্না ভাইরাস ফ্যামিলি, ঠিক আছে। তো হঠাৎ করে একটা রাইনো আমাকে তাড়া করতেছে, রাইনো থেকে রাইনো ভাইরাস, তো আমি পায়ের শব্দ মানে ইকো শুনে দৌড় দিলাম, তো ইকো থেকে ইকো ভাইরাস। তো এন্টারো ভাইরাস এবং রাইনো ভাইরাস 2টা আলাদা ক্যাটাগরি করা হয়ে থাকে। এই এন্টারো ভাইরাসটা আসলে আমাদের মানে ফিকো ওরাল রুটে যায় বলে এদেরকে এন্টারো ভাইরাস বলা হয়ে থাকে, আর রাইনো ভাইরাসটা রেসপিরেটরি ট্র্যাক্ট দিয়ে যায়, আমি আগেই বলেছি। এবার সেই হিপ ভাইরাস, হিপ ভাইরাসের সদস্য হচ্ছে হেপাটাইটিস ই ভাইরাস, ঠিক আছে। হিপ ভাইরাসের ডায়ামিটার হচ্ছে 30 ন্যানোমিটার। এবার আসি ক্যালসি ভাইরাস। তো ক্যালসি ভাইরাসের মধ্যে
ইম্পর্টেন্ট প্যাথোজেনিক হচ্ছে নরো ভাইরাস। আমি আগে বলেছি হসপিটালে বসে থাকে একটা মেয়ে, তার হিপটা আসলে ক্যালসিফাইড হয়ে যায়, তাই না? তো ক্যালসিফাইড হলে কি ওজন বেড়ে যাবে, তাই না? আর ক্যালসিফাইড যদি কোনো কিছু হয়ে যায় সেটা তো আর নড়তে পারবে না। তো ক্যালসিফাইড যখন হয় সেটা আর নড়তে পারে না, তো নড়তে পারে না থেকে নরো ভাইরাস, ঠিক আছে? ক্যালসিফাইড নরো ভাইরাস। তো ডায়ামিটারটা কীভাবে মনে রাখবো? যেটা হচ্ছে হিপ ভাইরাস, ওই মেয়েটার হিপের ওয়েট ছিল 30 কেজি, পরে নড়তে পারে না, ক্যালসিফাইড হয়ে গেছে, তার ওজন আরও বেড়ে 38 কেজি হয়েছে। হিপ ভাইরাস হচ্ছে 30 ন্যানোমিটার আর ক্যালসি ভাইরাস হচ্ছে 38 ন্যানোমিটার। নেক্সট আসি রিও ভাইরাস আর ওই অ্যাডেনো ভাইরাস যেটা বলেছিলাম, অ্যাডেনো ভাইরাসেরও 75, এই রিও ভাইরাসেরও 75, একই ডায়ামিটার। তো রিও ভাইরাসের যে REO এই নামের একটা তাৎপর্য আছে, সেটা হচ্ছে রিও মিন্স রেসপিরেটরি এন্টেরিক অরফান। অরফান মানে এতিম। কেন এই নামটা বলা হয়েছে? কারণ রিও ভাইরাস আমাদের রিও রেসপিরেটরি এবং এন্টেরিক অরফান মানে রেসপিরেটরির এতিম, এর এন্টেরিকের এতিম। কেন? কারণ এই রিও ভাইরাসটা আমাদের রেসপিরেটরি ট্র্যাক এবং এন্টেরিক ট্র্যাকে থাকে, পাওয়া যায়, কিন্তু এখানে কোনো প্যাথোজেনিক তৈরি করে না, এখানে এতিমের মতো বসে থাকে। এই জন্য এদেরকে রেসপিরেটরি এন্টেরিক অরফান বলা হয়, যার ফুল নামটা হচ্ছে রিও ভাইরাস। এটা আসলে ইউজুয়ালি একটা ইম্পর্টেন্ট প্যাথোজেন হচ্ছে রোটা ভাইরাস, যেটা রোটা ভাইরাল ডায়রিয়া করে বাচ্চাদের। এটার 11টা সেগমেন্ট থাকে রোটা ভাইরাসের। এবার আসি ফ্লাভি ভাইরাস ফ্যামিলি। তো ফ্লাভি ভাইরাস নামে একটা ট্রিক্স বানিয়েছিলাম, ট্রিক্সটা কিছুটা কারেকশন হবে কারণ এক্সট্রা আরও অনেক ভাইরাস আছে এখানে। সেটা হচ্ছে আমার প্ল্যান এ ছিল আমি কক্সবাজারে গিয়ে আমি পোলিও ক্যাম্পেইনের পিক তুলবো, আমাকে রাইনো তাড়া করে। তো আমার প্ল্যান বি হচ্ছে বাসায় ফিরে আসা, ছবি তুলে ভালোই, বাট যখন আমাকে রাইনো তাড়া করে আমার আর বাসায় ফিরে আসার কথা মনে থাকে না। আমি প্ল্যান সি ফলো করি। আমার প্ল্যান সিটা থাকে আমি প্লেনে করে জাপানে চলে যাব। জাপানটা হচ্ছে আমাদের বাংলাদেশের ওয়েস্টে অবস্থিত, ফর কল্পনা ইমাজিনেশন ওয়েস্টে অবস্থিত। তো জাপানে যখন আমি বিমানে যাই, বিমানে অনেক ঝাঁকি খাইতে যাই। তো যাওয়ার পরে আমি জাপানে যখন যাই ওইখানে দেখি সবাই ইয়েলো ফ্লেভারের আইসক্রিম খাচ্ছে, ঠিক আছে? এই ইয়েলো ফ্লেভার থেকেই ফ্লাভি ভাইরাস মনে রাখবো, ফ্লাভি ভাইরাস ফ্যামিলি। তো আইসক্রিম খাচ্ছে, তো ওইখানে আমি একটা পত্রিকা নিই, পত্রিকাটা কিনি যেই দোকানের নাম ছিল সেন্ট লুইস। তো আমি পত্রিকায় দেখি ওইখানে অনেক ডেঙ্গু ভাইরাসের প্রকোপ বাড়ছে। তো প্রথমে আসি আমার প্ল্যান সি মানে হেপাটাইটিস সি ভাইরাস। ফ্লাভি ভাইরাসের মধ্যে কি আছে? হেপাটাইটিস সি ভাইরাস। দেন আমি হচ্ছে ওয়েস্টে চলে যাই, জাপানে মানে ওয়েস্ট নীল ভাইরাস, জাপান মানে জাপানিজ এনকেফালাইটিস ভাইরাস। তো আমি হচ্ছে ওইখানে ঝাঁকি খাইতে যাই মানে ঝাঁকি থেকে জিকা ভাইরাস। ওইখানে গিয়ে আমি ইয়েলো ফিভারের আইসক্রিম খাইতে দেখি মানে ইয়েলো ফিভার ভাইরাস। দেন ওইখানে গিয়ে আমি একটা পেপার নিই, দেখি ডেঙ্গুর অনেক প্রকোপ, তো ওইখানে ডেঙ্গু ভাইরাস, এবং পত্রিকাটা কিনি সেন্ট লুইস থেকে মানে সেন্ট লুইস ভাইরাস। তো এবার আসে হচ্ছে টোগা ভাইরাস, ঠিক আছে? টোগা ভাইরাসের মধ্যে আমি আগে বলেছিলাম টোগা ভাইরাসের মধ্যে দুইটা, একটা ইস্টার্ন ইকুইন এনকেফালাইটিস ভাইরাস, একটা ওয়েস্টার্ন ইকুইন এনকেফালাইটিস ভাইরাস আমার প্রথম ভিডিওতে। কীভাবে মনে রাখবো? তো এখানে কিছু চেঞ্জ হবে। টোগা ভাইরাস যেটা, টোগা ভাইরাসের মধ্যে আবার দুইটা ভাগে ভাগ করা যায়, একটা আলফা ভাইরাস, একটা রুবি ভাইরাস। তো কীভাবে মনে রাখবো? যে মোশাররফ করিমের একটা নাটক দেখছিলাম টুয়া, তো টুয়া মানে তার মাথার এইখানে টোকা দেয়, এইখানে টোকা দেয়, এটা ইস্ট এটা ওয়েস্ট, দুই পাশে টোকা দেয়। তো মোশাররফ করিম বসে টিভি দেখতেছে, টিভিতে রুবি নামের একটা মেয়েকে দেখাচ্ছে, ওই রুবি নামের একটা মেয়েকে দেখে সে মাথায় টোকা দিচ্ছে এখানে আর এইখানে। তো মোশাররফ করিম যেটা, সে একাই টিভি দেখতেছে, একা মানে এ মানে একটি, এ থেকে আবার আলফা আসে, তার মানে আলফা ভাইরাস রুবি ভাইরাস, ঠিক আছে? তো মোশাররফ করিম বসে এইখানে টোকা দিচ্ছে, এইখানে টোকা দিচ্ছে। মোশাররফ করিম কিন্তু একা টিভি দেখছে, তার মানে সে তার মানে আলফা, তার মানে আলফা ভাইরাসের মধ্যে ইস্টার্ন এনকেফালাইটিস, ইস্টার্ন ইকুইন এনকেফালাইটিস, ওয়েস্টার্ন ইকুইন এনকেফালাইটিস। এইখানে ইস্টার্ন এনকেফালাইটিস ওয়েস্টার্ন এনকেফালাইটিস দেয়া। তো সে টিভিতে রুবি দেখতেছে, তো টিভিতে রুবি ভাইরাস থাকে, রুবি ভাইরাসের মধ্যে রুবেলা ভাইরাস, তার মানে আলফা ভাইরাসে ইস্টার্ন এনকেফালাইটিস ওয়েস্টার্ন এনকেফালাইটিস, টিভিতে রুবি দেখতেছে, রুবিতে হচ্ছে রুবেলা ভাইরাস।
এবার আসি রেট্রোভাইরাস। রেট্রোভাইরাসেরও আবার দুইটা ক্যাটাগরিতে ভাগ করা হয়, একটা হচ্ছে অঙ্কোভাইরাস আর একটা লেন্টিভাইরাস। অঙ্কোভাইরাস মানে যেসব ভাইরাস ক্যান্সার করে, মানে হিউম্যান টি-সেল লিম্ফোট্রপিক ভাইরাস এবং হিউম্যান টি-সেল লিম্ফোট্রপিক ভাইরাস 2 মানে টাইপ 1 এবং টাইপ 2, এগুলো সার্কোমা বা লিউকোমিয়া করে থাকে অঙ্কোজেনিক। এবার আসি লেন্টিভাইরাস। লেন্টিভাইরাসের মধ্যে হচ্ছে এইচআইভি ভাইরাস। এইচআইভি ভাইরাস হচ্ছে স্লো ভাইরাসও বলা হয়, কারণ এইচআইভি ভাইরাস অনেক আস্তে আস্তে প্রোগ্রেসিভলি ডিজিজ করে। তো এগুলো আসলে হিউম্যান নেট প্যাথোজেনেসিস তৈরি করে। তাছাড়া রেট্রোভাইরাসের মধ্যে আবার দুইটা ভাইরাস আছে। এই দুইটা ভাইরাস হচ্ছে এনিমেলে আসলে ডিজিজ করে থাকে। তো এইভাবে মনে রাখতে পারি, পুমা। পুমা মানে কিন্তু চিতাবাঘ, ঠিক আছে। আবার ইন্ডিয়া একটা হিন্দি শব্দ ভেস, ভেস মানে গায়ে। তো ভেস এবং পুমা, ভেস থেকে ভিসনা ভাইরাস, পুমা থেকে স্পুমা ভাইরাস, এই দুইটা হচ্ছে অ্যানিমেলে প্যাথোজেনেসিস তৈরি করে রেট্রোভাইরাস ফ্যামিলির মধ্যে। এবার আসি অর্থোমিক্সো ভাইরাস। তো অর্থোমিক্সো ভাইরাস ফ্যামিলির একটা ইন্টারেস্টিং ইনফরমেশন এখানে আছে, সেটা হচ্ছে অর্থোমিক্সো ভাইরাস 8 সেগমেন্ট, ঠিক আছে। 8 সেগমেন্ট থাকে অর্থোমিক্সো ভাইরাসের, যে আরএনএ থাকে ওটার 8 সেগমেন্ট থাকে। আমরা আগেই পড়েছি অর্থোমিক্সো ভাইরাস সেগমেন্টেড। তো এটার 8 সেগমেন্ট থাকে। কীভাবে মনে রাখবো? অর্থ অ দিয়ে। তো আমাদের 8 নাম্বার ক্র্যানিয়াল নার্ভ কি? 8 নাম্বার ক্র্যানিয়াল নার্ভ হচ্ছে ভেস্টিবুলোকক্লিয়ার নার্ভ, যারা একটা নাম অডিটরি নার্ভ বলা হয়। অডিটরি ও অ দিয়ে, অর্থ অ দিয়ে বাংলা শব্দ। সো অর্থর 8টা সেগমেন্ট থাকে। অর্থোমিক্সো ভাইরাসের মধ্যে ইনফ্লুয়েঞ্জা ভাইরাসটা আর কি মেন। অর্থোমিক্সো কেন বলা হয়? মিক্সো বলা হয় কারণ এদের মিউসিনের প্রতি অনেক অ্যাট্রাকশন থাকে। এবার আসি প্যারামিক্সো ভাইরাস। প্যারামিক্সো ভাইরাসের মধ্যে আছে এমএমআর, এই আরতে রুবেলা না। এই আর রুবেলা হচ্ছে আগেই বলেছি টোকা ভাইরাসের মধ্যে চলে গেছে। তো এই প্যারামিক্সো ভাইরাসের আরটা আসলে কি? রেসপিরেটরি সিনসাইশিয়াল ভাইরাস। তো প্যারামিক্সো ভাইরাসে এমএমআর মানে মিজেলস, মামস, রেসপিরেটরি সিনসাইশিয়াল ভাইরাস এবং প্যারা ইনফ্লুয়েঞ্জা ভাইরাস। এবার সেই র্যাবডো ভাইরাসের মধ্যে র্যাবিস ভাইরাস আমরা জানি। এবার আসি হচ্ছে র্যাবিস ভাইরাস কিন্তু র্যাবডো মিন্স বুলেট। এবার আসি ফাইলো ভাইরাস, ঠিক আছে। ফাইলো ভাইরাসটা ইউজুয়ালি দেখতে, ফাইলো মানে ফিলামেন্টাস, ফিলামেন্টাস অথবা থ্রেড লাইক, এবং এই ফাইলো ভাইরাসটা 80 ন্যানোমিটার হয়ে থাকে। তো ফাইলো ভাইরাসের মধ্যে এক্সাম্পল হচ্ছে ইবোলা ভাইরাস এবং মারবার্গ ভাইরাস, ঠিক আছে। কীভাবে মনে রাখবো? ইবোলা একটা অনেক ডেঞ্জারাস ডিজিজ। তো ইবোলা আক্রান্ত হলে কিন্তু মানুষ মারা যায়। তো ইবোলায় যেই মানুষটা মারা যাবে তার নাম কিন্তু আমি ফাইলে নথিভুক্ত করব। তো ফাইলে নথিভুক্ত থেকে আসলো ফাইলো ভাইরাস। তো ইবোলাতে মারা গেল, ইবোলা মানে ইবোলা ভাইরাস, মারা গেল থেকে মারবুর্গ ভাইরাস, এইভাবে মনে রাখবো। এবার আসি করোনা ভাইরাস, ঠিক আছে। করোনা ভাইরাসটা আসছে করোনা থেকে। করোনার মানেটা কি? করোনা মানে হচ্ছে প্রমিনেন্ট হ্যালো অফ স্পাইক প্রোট্রিউডিং ফ্রম দ্য এনভেলপ, মানে করোনা ভাইরাসে কিছু প্রমিনেন্ট হ্যালো থাকে যেটা এনভেলপ থেকে প্রোট্রিউড করে। তো করোনা ভাইরাস দুইটা মেন ডিজিজ করে, একটা কমন কোল্ড এবং আরেকটা সার্স মানে সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি সিনড্রোম। আমরা জানি এখন করতেছে করোনা ভাইরাসের অনেক প্যান্ডেমিক চলতেছে, তো হঠাৎ করে শ্বাসকষ্টে মারা যাচ্ছে এই সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি সিনড্রোমের জন্যে। তো নেক্সট আসি হচ্ছে অ্যারিনা ভাইরাস। অ্যারিনা ভাইরাস অনেক ইন্টারেস্টিং একটা তথ্য জানলাম, সেটা হচ্ছে অ্যারিনা মানে স্যান্ড। কেন স্যান্ড বলা হয়? কারণ অ্যারিনা ভাইরাসের সারফেসে কিছু রাইবোজোম থাকে, বাট সেগুলো নন ফাংশনাল। অ্যারিনা ভাইরাসের সারফেসে রাইবোজোম আছে কিন্তু সেগুলো নন ফাংশনাল বলে নিজেই নিজের প্রোটিন সিনথেসিস করতে পারে না, বাট এগুলোর রাইবোজোম আছে। তো অ্যারিনা ভাইরাসের মধ্যে দুইটা ভাইরাস ইম্পর্টেন্ট। কীভাবে রাখবো? অ্যারিনা নামের একটা মেয়ে বসেছিল, হঠাৎ করে ডেল্টা ফোর্স এসে ঘিরে ধরে, সে বন্যর মতো তৈরি করে। তো এইভাবে রাখবো অ্যারিনা হচ্ছে লাচ্ছা সেমাই খাচ্ছিল, তার লাচ্ছা ফেভারিট। তো যেই ডেল্টা ফোর্স তাকে ঘিরে ধরে, অ্যারিনা পাগলের মতো অ্যাক্টিং শুরু করে, বন্যর মতো। মানে বন্য মানে মাথায় কোনো সমস্যা। তো আমাদের মাথায় কি থাকে? মেনিনজেস থাকে না? তো মেনিনজেস রিলেটেড একটা ভাইরাস আছে। তো সে লাচ্ছা খেতে পছন্দ করে, মানে লাচ্ছা ফেভার ভাইরাস একটা, মানে অ্যারিনা ভাইরাস ফ্যামিলির মধ্যে দুইটা সদস্য আছে, একটা হচ্ছে লাচ্ছা ফেভার ভাইরাস আর একটা মেনিনজেস বললাম, মানে লিম্ফোসাইটিক কোরিও মেনিনজাইটিস ভাইরাস, ঠিক আছে। এই মেনিনজেস দিয়ে রিলেটেড করে মনে রাখতে পারি। নেক্সট আসি হচ্ছে বুনিয়া ভাইরাস। বুনিয়া ভাইরাসের
যে আরএনএ ওটাও কিন্তু সেগমেন্টেড থাকে, 3টা সেগমেন্ট থাকে মনে রাখবো। বুনিয়া তো বোন, 3 বোনেরা, বুনিয়া ভাইরাস 3 বোন হচ্ছে বোন, বুনিয়া থেকে বোন, এরা 3টা সেগমেন্ট থাকে। তো বুনিয়া ভাইরাসের হচ্ছে অ্যাম্বিসেন্স আরএনএ থাকে, আমি অ্যাম্বিসেন্স আরএনএ এর আগে আলোচনা করেছি। তো বুনিয়া ভাইরাসটার কি বুনিয়াম ওয়ারা নামে একটা ভাইরাসের থেকে পরবর্তী বুনিয়া ভাইরাস বলা হয়েছে। বুনিয়ামেরা হচ্ছে আফ্রিকার একটা জায়গার নাম, ওইখানে প্রথম এই ভাইরাসটা আইসোলেশন করা হয়। বুনিয়া ভাইরাসের মধ্যে 2টা ইম্পর্টেন্ট হিউম্যান প্যাথোজেনিক ভাইরাস আছে, কি কি আমি আগেই বলেছি, বন্য হয়ে ক্যালিফোর্নিয়ায় চলে যায়। তো বুনিয়ার মধ্যে আসে হচ্ছে ক্যালিফোর্নিয়া এনকেফালাইটিস ভাইরাস এবং হান্টা ভাইরাস, ঠিক আছে। হান্টা ভাইরাস, তার মানে বুনিয়া ভাইরাসের 2টা ইম্পর্টেন্ট সদস্য হচ্ছে ক্যালিফোর্নিয়া এনকেফালাইটিস ভাইরাস এবং হান্টা ভাইরাস। তো বুনিয়া ভাইরাসগুলো 2 ধরনের ডিজিজ করে, একটা হচ্ছে হিমোরেজিক ফিভার করে, একটা এনকেফালাইটিস করে। তো এনকেফালাইটিস করে ক্যালিফোর্নিয়া এনকেফালাইটিস ভাইরাস, যেটা ওটা এনকেফালাইটিস করে। আর হিমোরেজিক যেই মানে হিমোরেজিক ফিভার, 2 ধরনের হিমোরেজিক ফিভার ইউজুয়ালি করে থাকে এই বুনিয়া ভাইরাস ফ্যামিলিগুলো, একটা হচ্ছে কোরিয়ান হিমোরেজিক ফিভার আর একটা ক্রিমিয়ন কঙ্গো হিমোরেজিক ফিভার। আর যেই হান্টা ভাইরাস আছে, হান্টা ভাইরাসের একটি ইম্পর্টেন্ট সদস্য হচ্ছে সিননব্রি ভাইরাস, সিননব্রি। এবার আসি ডেল্টা ভাইরাস। ডেল্টা ভাইরাস দেরকে ইউজুয়ালি ডিফেক্টিভ ভাইরাস বলা হয়। হেপাটাইটিস ডি ভাইরাস হচ্ছে ডেল্টা ভাইরাসের একটি সদস্য, আগেই বলেছি। তো এই ডেল্টা ভাইরাস আসলে ডিফেক্টিভ ভাইরাস, এগুলো নিজেরা রেপ্লিকেশন করতে পারে না, হেপাটাইটিস বি ভাইরাসের বা হেল্পার ভাইরাসের হেল্প লাগে। এখন ডেল্টা ভাইরাস শুধুমাত্র এর যেই ডেল্টা ভাইরাসের যে আরএনএ থাকে, এই আরএনএ শুধুমাত্র একটা প্রোটিনই কোড করতে পারে, এনকোড করতে পারে, সেই প্রোটিনটা হচ্ছে ডেল্টা অ্যান্টিজেন। ডেল্টা ভাইরাস শুধুমাত্র ডেল্টা অ্যান্টিজেন কোড করে, যেটা ইন্টারনাল কোর প্রোটিন হিসেবে থাকে।